ময়মনসিংহের ত্রিশালে নানা কর্মসূচিতে আজ ব্যস্ত দিন কাটাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন করবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর অনুষ্ঠান। এছাড়া ত্রিশালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন বৈলরের ধরার খাল পুনর্খননের উদ্বোধনও করবেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। মিন্টু, এই আগমনকে কেন্দ্র করে সারাদিনের নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন জানাবেন। সালে মানুষ দুইভাবে উচ্ছ্বসিত। একদিকে প্রায় ২ দশক পর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে জন্মবার্ষিকী সেটি জাতীয়ভাবে পালিত হচ্ছে এবং সেই সঙ্গে সেই অনুষ্ঠানের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং এই নজরুল সরকারি একাডেমি মাঠে আজকে বিকেলে এই অনুষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং সেজন্য যে সর্বশেষ যে প্রস্তুতি সেই প্রস্তুতি এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি সকালে তেজগাঁয়ে তার যে নির্ধারিত কিছু কর্মসূচি সেটি শেষ করে তিনি ত্রিশালের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এবং আজকে যে তার কর্মসূচি সম্পর্কে যদি বলি, সেখানে প্রথমে তিনি বৈলরে একটি খাল পুনঃখনন করবেন এবং এর পরে মূলত তার যে বিকেলে ৩টা সাড়ে ৩টার দিকে এই নজরুল জয়ন্তী বা নজরুল বার্ষিকীর যে ৩ দিনের যে কর্মসূচি সেই কর্মসূচি উদ্বোধন করবেন। এবং বলা যায় যে নজরুলের স্মৃতি বিজড়িত এই ময়মনসিংহের ত্রিশাল তিনি ১৯১৪ সালে রমিজ উদ্দিন দারোগার সঙ্গে তিনি আসানসোল থেকে এই ত্রিশালে এসেছিলেন এবং প্রায় ১.৫ বছর তিনি ছিলেন। এবং এই যে সরকারি যে একাডেমি যেটি সেটি আসলে সাবেক যে দরিরামপুর হাই স্কুল, সেই দরিরামপুর হাই স্কুলে তিনি ৭ম শ্রেণীতে ভর্তি হয়েছিলেন। ফলে তার স্মৃতিবিজড়িত এই যে স্থানের প্রায় ২ দশক পরে জাতীয়ভাবে জাতীয় কবির যে জন্ম জয়ন্তীর যে অনুষ্ঠান সেটি হতে যাচ্ছে, সেই জন্য কিন্তু এখানকার মানুষ দারুণভাবে খুশি উচ্ছ্বসিত। এবং প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে এখানকার মানুষ, যদিও এখানে নজরুল জয়ন্তীর অনুষ্ঠান, এরপরেও আসলে এখানকার মানুষ নতুন করে আসলে উন্নয়নের স্বপ্ন বুনছেন যে তার আগমনকে কেন্দ্র করে ময়মনসিংহের তথা ত্রিশালের যে উন্নয়ন হবে। আর আজকে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে কে কেন্দ্র করে আমরা ঢাকা থেকে যখন আসলাম দেখছিলাম যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা সড়ক পথে তারা ব্যতিব্যস্ত রয়েছেন এবং সেই সঙ্গে গাজীপুর, ময়মনসিংহ সহ বিভিন্ন জায়গায় রাস্তার দুপাশে বিএনপির নেতাকর্মীরা তারা ব্যানার নিয়ে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রীকে কাছে থেকে দেখার জন্য। এবং সেই সঙ্গে এই ময়মনসিংহের যে ত্রিশালে তার যে আনুষ্ঠানিকতা, সেখানে প্রথমে তিনি খাল খনন করবেন, এরপরে যে নজরুল জয়ন্তীর যে ৩ দিনের যে অনুষ্ঠান, যদিও ২৫শে মে তার জন্মদিন, কিন্তু যেহেতু ঈদের ছুটি শুরু হয়ে যাচ্ছে যার কারণে ২ দিন আগেই এই অনুষ্ঠানটি সেটি উদ্বোধন হতে যাচ্ছে। তো এই ছিল বলতে গেলে এখনকার মতো ময়মনসিংহের ত্রিশালে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে যে আজকে যে নজরুল জয়ন্তীর যে কর্মসূচির সার্বিক অবস্থা।